আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব ব্রয়লার মুরগি। এই যে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি নিয়ে আসা হয়েছে, এটা 3 কেজি 700 গ্রাম ওজন। তো আমরা এখানে ব্রয়লার মুরগিটা জবাই করে নিয়েছি, ভালোভাবে মাংসটা কেটে নিলাম, অনেকগুলো মাংস হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় বেসন আলু। আমাদের জমিতে আলু বোনা হয়েছে, এই আলুগুলো দিয়ে এখন আমরা তরকারি রান্না করব। আমি বুদ্ধি করে আগে কি করেছি, আলু পেঁয়াজ মশলা সব একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে ফার্মের মুরগিটা কাটতে কাটতে আমার এদিকে আলুগুলো কষানো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি মুরগির মাংসগুলো কেটে নিয়েছি। এখন কষানো মশলাগুলোর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেব, ভালোভাবে নেড়েচেড়ে নেব। কোনো প্রকার এখানে ঝোল দেব না, ঝোল ছাড়াই মুরগির মাংস ভালোভাবে কষে নেব, কারণ এটা ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি একমাত্র মজা করার জন্য কি করতে হবে, কোনো প্রকার ঝোল দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, তাহলে ব্রয়লার মুরগির যে স্বাদ এটা নষ্ট হয়ে যাবে। কারণ ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি কিন্তু দেখবেন সিদ্ধ হয়ে যায়। এদিকে দেখেন আরেকটা চুলায় আমরা পেঁয়াজ দিয়েছি, কারণ কপি ভাজি করব। এক পদের হলেও তো সবজি রাখতে হবে, তা না হলে হবে না, শুধু মুরগিও কিন্তু ভালো লাগবে না। তো আমরা সবজিটা চুলায় দিয়ে দিলাম, এখন ভালোভাবে নেড়েচেড়ে নেব। আর এদিক দিয়ে কষিয়ে নেওয়া আলুগুলো আমাদের কষিয়ে নেওয়া ব্রয়লার মুরগির মধ্যে দিয়ে দিলাম। এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ঝোল দেব, দিয়ে তারপরে নেমে ফেলবো। তো অনেক দিন পর মাটির চুলায় রান্না করতেছি আমি আর আমার মেজো ভাবি মিলে। আমার মেজো ভাবিও আমাকে হেল্প করতেছে, কারণ দুইজন দেখতে পাচ্ছেন দুই চুলায় দিয়েছি। দুইজন মিলে যখন রান্না করি তখন দেখা যাচ্ছে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে দুইটারই। ওকে, এখন আমার রান্না একদম শেষ। এখন আমি এই মাংসে জিরার ফাঁকি দিয়ে দেবো, জিরার ফাঁকি দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।